Good morning, dear students of class nursery. It's your Bengali classwork. So let's start our today's classwork. আজকে আমরা ক খ দিয়ে কেমন করে পড়তে হয়, ক দিয়ে কি হয়, খ দিয়ে এগুলো শিখবো। যেমন ক খ গ ঘ তো একটু আগে লেখা শিখলাম, এবার দেখো পড়াটাও শিখে নিই। যেমন এভাবে তো ক লিখতে হয় দেখালাম। তো কতে কি হবে? কাক, এই যে কাক, ঠিক আছে। কি বলছে? কাক বসেছে গাছের ডালে। নেক্সট খ, খতে খরগোশ, ঠিক আছে। খরগোশ ছোটে আপন তালে। তাহলে আমি আবার পড়ছি, শোনো। কতে কাক বসেছে গাছের ডালে, আর খতে খরগোশ, খরগোশ ছোটে আপন তালে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, গ, এই গ লেখাটাও শিখেছিলাম। তো গতে গাধা, যেটা হচ্ছে গাধা, গাধার পিঠে বোঝা ভারী। আর এটা কোন অক্ষর? ব্যঞ্জন বর্ণের ঘ, এটাও শিখেছি। তো ঘতে হচ্ছে ঘড়ি, তাহলে ঘতে কি বলেছে? ঘড়িতে সময় জানতে পারি। আবার পড়ছি গ, গতে যে গাধার পিঠে বোঝা ভারী, ঠিক আছে। আর ঘতে ঘড়িতে সময় জানতে পারি, যে এখন কটা বাজে? এখন 10টা বাজে, টাইমটা আমরা জানতে পারছি, এজন্য বলছে ঘড়িতে সময় জানতে পারি, ঘ দিয়ে, ঠিক আছে। এটা হলো। এবার নেক্সট ও, এটা এখনো শেখানো হয়নি, তবে এটা শেখানো হবে এরপরে। ওটা এভাবে লিখতে হয়, এভাবে করে এভাবে করে এভাবে, হ্যাঁ। ও, তো ওতে কি হবে? এই যে ব্যাং, ঠিক আছে। কি বলেছে? ব্যাং ডাকছে জলের ধারে, ঠিক আছে। আর এটা কি? এই যে এভাবে লিখতে হয় চ, এটাও আমরা এরপরে শিখবো। চ, চতে কি আছে? চিতল হরিণ নদীর পাড়ে। এই হরিণটা নাম হচ্ছে চিতল হরিণ। চিতল হরিণ নদীর পাড়ে, এই যে নদীর পাড়ে রয়েছে, এটাই বলছে। তো প্রথমে বলেছে, তাহলে ওতে হচ্ছে ব্যাং ডাকছে জলের ধারে। চ, চতে চিতল হরিণ নদীর পাড়ে, ঠিক আছে। তাহলে এটা ও আর চ দিয়ে হয়ে গেল। তাহলে এভাবেই তোমরা পড়বে আর সুন্দর করে লেখারও প্র্যাকটিস করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।